বাংলাদেশের সবচাইতে ধনী জেলা নোয়াখালী। আমেরিকায় বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৬৭। ৭ কলেজ নিয়ে জুলাই ৩৬ ইউনিভার্সিটি গঠনের প্রস্তাব। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? শুভ সকাল। সবাই আমার অভ্যর্থনা, ধন্যবাদ, অভিবাদন জানবেন। যারা শহরে আছেন, যারা গ্রামে আছেন, দেশে আছেন, বিদেশে আছেন, আমেরিকা, ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর, যে যেখানে আছেন, যেহেতু সবখান থেকে দুই একজন দেখে বলে আমাকে কমেন্টস করে জানিয়েছেন, আমার অনুরোধ রেখেছেন, সবাই আমার শুভেচ্ছা জানবেন। আজকে চমৎকার, অসাধারণ, সত্যিকার অর্থে দেখলে বিস্মিত হবেন যে সংবাদগুলো নিয়ে আমার দেশ ভিআইপিদের টেবিলে হাজির হয়েছে। আর আমি সেই পত্রিকাটি নিয়ে হাজির হয়েছি যারা ব্যস্ততার কারণে এখনও হাতে পত্রিকা পাননি, অথবা দূরে থাকার কারণে পাবার সম্ভাবনা নেই, অথবা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যেখানে হকার যায় না, তারা অল্প সময়ে পত্রিকার হেডিংটি শুনে খবরের সাথে কানেক্ট থাকতে পারেন। বাংলাদেশের সবচাইতে সত্যল সংবাদ লেখা, তুলনামূলকভাবে সবচাইতে সত্যবাদী পত্রিকার সংবাদের হেডিং জানতে পারেন। সেই আমার দেশে আপনাদেরকে অভিবাদন। আজকের প্রধান শিরোনাম: গুম খুনে হাসিনা ও সেনাচক্র। এত সত্য, তবে ঝুঁকিপূর্ণ আমার দেশের জন্য। এত সত্য সংবাদ কোনো পত্রিকা আপনাকে দিবে? গুম খুনে হাসিনা ও সেনাবাহিনীর একটা চক্র হয়েছিল। এই চক্র মিলেই তারা চক্রান্ত করত, কাকে গুম করতে হবে, কি করতে হবে। এদের নেতৃত্ব ছিল জিয়া আহসান, সবার উপরে যে আছে কসাই, দ্য সেকেন্ড কসাই অফ বাংলাদেশ। বাংলাদেশের কসাইকে বলুন তো, মেইন কসাইটাকে বলতে পারবেন? আচ্ছা, বলতে পারেননি তো? দেখেন তো আমার সাথে মিলে কিনা। বাংলাদেশের কসাই, কসাই অব বাংলাদেশ, দ্য বুচার অব বাংলাদেশ, সরকারের ঘোষিত, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা শফিকুল আলম স্পষ্ট করে বলেছেন বাংলাদেশের কসাই অর্থাৎ বুচার অব বাংলাদেশ আসাদুজ্জামান খান কামাল। মিলেছে আপনার সাথে? মিললে লিখবেন যে মিলেছে, আর নইলে আগে যেটা লিখেছেন কমেন্ট বক্সে কিন্তু লিখবেন। সেকেন্ড কসাইকে তানভীর সিদ্দিকী, শেখ হাসিনার তালতো ভাই, টিউলিপ সিদ্দিকীর কাকা, এই সিদ্দিকী। তারপরে কে আছে? গুমের জননী শেখ হাসিনা। দেখেছেন? আরেকটা শয়তান আছে আকবর, এই যে জেনারেল আকবর। আকবর নামে আমার এক আত্মীয় আছে সেনাবাহিনীতেই। এই আকবর না, সেটা কর্নেল। আচ্ছা, এটা হলো প্রমাণ পেয়েছে গুম চক্রান্ত তদন্ত কমিশন। হাসিনার নির্দেশে চাঞ্চল্যকর গুমের বাস্তবায়ন করতেন জিয়াউল। কোন গুম কে করবে তার নির্ধারণ করতেন তারেক সিদ্দিকী। গুম গুপ্ত হত্যার নৃশংস চক্র গড়ে তুলেছিলেন শেখ হাসিনা। গুম জেনারেল আকবরের সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ মিলেছে। ছাত্ররা রাজনৈতিক দল করবে, ডক্টর ইউনূস বলেছেন। খুব চমৎকার শিরোনাম আজকে সবগুলো। আরেকটি খবর দেখাই। সবচেয়ে ধনী জেলা নোয়াখালী, গরিব মাদারীপুর। বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা কোনটা? নোয়াখালী। একসময় এটা ছিল না। নোয়াখালীর মানুষের অধ্যবসায়, সততা, খুব সৎ আমি বলবো না, অন্য যে কোনো জেলার মানুষের চাইতে নোয়াখালীর মানুষ সৎ। আপনি দেখবেন কিছু কিছু জেলা আছে 500 টাকার জন্য মানুষ মেরে ফেলে। নোয়াখালী এসব নেই। একটা মানুষ মাস্টার্স পাস করেছে, চাকরি পাচ্ছে না, একটা পানের দোকান নিয়ে বসে যাবে, অহংকার নেই। নোয়াখালীর এই ভালো দিক, এই জিনিসটি তাদেরকে এগিয়ে নিয়ে যায়। এক সময় গরিব ছিল নোয়াখালীর মানুষ, বিভিন্ন জেলায় গিয়ে কাজ করতো তারা। আজ তাদের সততা, দক্ষতা, কর্মস্পৃহা তাদেরকে কোথায় নিয়ে গেছে? বাংলাদেশের শীর্ষ 10 জন সেরা ধনীর মধ্যে 5 জন নোয়াখালীর। এই যে পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম, তার কয়টা ব্যাংক আছে? ইউসিবিএল। এরপরে দেখেন আপনি এই গ্লোব গ্রুপের মালিক, তারপর বেঙ্গল, জসিমউদ্দিন এফবিসিসি এর প্রেসিডেন্ট ছিলেন। যদিও রাজনৈতিক কারণে নৈতিক কিছুটা হয়েছে, কিন্তু ধনী লোকগুলো, আব্দুল আওয়াল মিন্টু, পার্টেক্স, মাল্টিমোড গ্রুপ, ওই যে তাবিত আওয়ালের বাবা, সব নোয়াখালী। কিন্তু এরা বাংলাদেশের সব ধনী লোক দেখবেন যে নোয়াখালী। সবচেয়ে গরিব জেলা হলো মাদারীপুর। শেখ হাসিনার বাড়ি কোথায়? গোপালগঞ্জ, একই এলাকা।
সে নাকি আবার দেশের ধনী বানাবে। আচ্ছা, সবচেয়ে গরিব এলাকা হইল মাদারীপুর, সবচেয়ে জেলা ধনী নোয়াখালী। চমৎকার সংবাদ, তাই না? এরপর দেখেন, তুরাগ তীরে আজ মুসল্লিদের ঢল, আম বয়ানে শুরু ইজতেমা। বিশ্ব ইজতেমা আজকে শুরু হয়েছে। এরপরে দেখেন, ওয়াশিংটনের মধ্য আকাশে বিমানের সঙ্গে সংঘর্ষে নিহত 67। কদিন আগে তাদের গেল একটা বিপর্যয়। কি বিপর্যয়? এই যে অগ্নি উৎপাত হইল, কয়েকশো মানুষ মারা গেছে। সবচেয়ে ধনী এলাকায় হয়েছে কিন্তু ওই জিনিসটা, অগ্নি উৎপাত আমেরিকার সবচেয়ে ধনী এলাকায়। তদন্তের মুখে বিচারপতি শাহেদের পদত্যাগ। সুপ্রিম কোর্টের কাউন্সিলের তদন্তের মুখোমুখি বিচার শাহেদ নুরুদ্দিনের পদত্যাগ হয়েছে। এই তারেক রহমানকে মিথ্যা রায় দিয়েছিল 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলায়। এই লোকটাকে আমি একবার পল্টনে দেখেছিলাম, চরম অনৈতিক লোক। বিচারপতি হয় কিভাবে এরা? 7 কলেজ নিয়ে হচ্ছে জুলাই 36 বিশ্ববিদ্যালয়। খুব ভালো প্রস্তাব, কারা করছে আল্লাহ জানে। তাদেরকে আমি অবশ্যই স্যালুট জানাই, অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই, দোয়া জানাই। কারণ ওরা কোথায় যাবে? ওদের পড়াশোনার জীবন অনিশ্চিত হয়ে যাবে যদি কোনো ব্যাঘাত ঘটে। এই কারণে ওই 7 কলেজ নিয়ে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এটা। আমি চাই এটার বাস্তবায়ন হোক। শুনতে থাকবেন। এরপরের পৃষ্ঠা, লাস্ট পৃষ্ঠা পড়তেছি। দেশ লুট করে পালিয়ে গেছে হাসিনা। এরপরে দেখেন, ভিক্ষা করে সংসার চালান শহীদ রাজীবের বাবা। এটা শোনা মানতে পারেন, বুঝতে পারেন? যে যেখানে আছেন, সুযোগ থাকলে সহযোগিতার হাত বাড়ানোর চেষ্টা করবেন। জুলাইয়ের শহীদ। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়। স্বামী হত্যা বিচার চান শরীফা বেগম, তার স্ত্রী। ছোট ছেলের চাকরি চান রাজীবের মা। বার্ড হিটে বাড়ছে ঝুঁকি। বিমানে যে দুর্ঘটনা ঘটে, এটা পাখির সাথে যে আঘাত খায়, বার্ড হিট বলছে এটাকে। শাহজালাল বিমানবন্দরের একটি রিসার্চ। চারপাশে জলাশয়ের মাছ, কীট পতঙ্গ খেতে আসে পাখি। বিশ্বে গড়ে প্রতি 1000 ফ্লাইটের বার্ড হিটের ঝুঁকি 0.5। ঢাকা এই হার 1.73। ঢাকায় সবচেয়ে বেশি এই ঝুঁকিটা রয়েছে। পাখির আঘাতের ঝুঁকি থাকলে পাইলটরাও চাপে থাকেন। আচ্ছা, এরপরে দেখেন, গণমাধ্যমের উপর কোনো চাপ নেই, ডক্টর নাহিদ বলেছেন, উপদেষ্টা নাহিদ। এস আলমের 368 কোটি টাকার জমি ক্রোক। খুব ভালো হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন, 368 কোটি টাকার জমির চোখ। এরপরে বড় একটা ছবি দেখা যাচ্ছে নাহিদ ইসলামের। এই যে দেখেন, পবিত্র শবে বরাত 14 ফেব্রুয়ারি। মাফিয়াগিরির টাকায় যশোরে শাহিন চাকলাদারের রংমহল ছিল। অনৈতিক কর্মকাণ্ডের আখড়া। যাতায়াত ছিল প্রভাবশালীদের। অনেকের ভয়ে প্রতিবাদ করতে পারতেন না প্রতিবেশীরা। মেডিকেলের ভর্তির মুক্তিযোদ্ধার সন্তানদের 5% কোটা। যাক, কিছু কোটা থাকুক। মুক্তিযোদ্ধাকে আমরা পুরো বাদ দিতে চাই না, থাকুক তারা। কিন্তু যারা মুক্তিযুদ্ধকে 24-এর মুখোমুখি দাঁড় করায়, তুলনা করে, তাদের মধ্যে ধান্দা আছে। তাদের বিশ্বাস করবেন না, তর্কের ঝড়ে উড়াই দিবেন তাদেরকে। এরা অযৌক্তিক, এরাই ফ্যাসিস্ট। এরপরে আমরা কোন পৃষ্ঠা দেখব বলুন তো? আমরা তারপর দেখব আন্তর্জাতিক খবর। কোরআন পোড়ানোর মমিকাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার 5। সালওয়ান মমিকা সুইডেনের নাগরিক। 8 ফেব্রুয়ারি প্রদর্শন করবে ইমরান খানের দল। শক্তি প্রদর্শন করবে ইমরান খানের দল ফেব্রুয়ারির 8 তারিখ। কি করে আমরা অপেক্ষা থাকব। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন আহমেদ সারা। সিরিয়া যা দেখাইছে, ফাঁসি টাঁসি দিয়ে একদম ফ্যাসিস্টদেরকে অবস্থা। আমাদের এখানে সরকার যদি না দেয়, জনগণকে আবার নামতে হবে, ফ্যাসিস্টদেরকে আবার ধরতে হবে যেখানে পাওয়া যায়। অবৈধ শরণার্থীদের গুয়ান্তানামো বেতে পাঠাবেন ট্রাম্প। রং জমেছে সাদা কালো, হয়েছি আমি মন পাগেলা। এটা হইল মারুফ কামাল খান, খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি ছিলেন, একটু সুবিধাবাদী। কিভাবে? তারেক রহমানকে খাম্বা বানাইছে কারা? প্রথম আলো। অথচ এই খাম্বার মূলত ব্যবসাটা করছে কে? দীপ্ত টিভি আছে না, কাজী গ্রুপ, কাজী ফার্মস এর মালিক
কাজী সাহেদ, সে খাম্বার ব্যবসা করছে। দোষ দিছে কাকে? তারেক রহমানকে। কিভাবে? তারেক রহমানের কাছে সুপারিশ নিয়ে গেছে প্রথম আলোর মালিক। তারেক রহমান বলছে আমি এই ব্যাপারে সুপারিশ করতে পারবো না, আপনারা টেন্ডার দিয়ে ব্যবসা নেন। তার পিছনে লাগছে, কিন্তু ব্যবসাটা নিয়ে গেল কাজী সাহেদ। এই কথাটা জানতো এই মারুফ কামাল। কোনোদিন মারুফ কামাল এই কথাটি বলে নাই যে তারেক রহমানের দোষ নাই, প্রতিবাদ করে নাই। কিন্তু কাজী সাহেদ যখন মারা গেছে তখন সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছে এটা কাজী সাহেদ খাম্বার ব্যবসা করছে। এই হইল সুবিধাবাদ। আমি তার আল্লাহর কাছে বিচার চাই। আচ্ছা, জেল হত্যা চেষ্টা ও র্যাবের ক্রসফায়ারে হুমকি, ফ্যাসিবাদী শাসনের দানবীয় রূপ কামরুজ্জামান। এই যে আলেম নির্যাতন দেখছেন, মোবাল্লিগ ইসলাম মুফতি মাহমুদুল হাসান গনবী, এই লোকটাকে এইভাবে অত্যাচার করছে। ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়েছে, 10 দিন গুম রেখে নির্যাতন চালানো হয়, 9 দিন রিমান্ডে নির্যাতন করে, বেদম পিটুনি দিয়েছে, কারেন্টের শক দিয়েছে, ক্রসফায়ারে দিনে 3 দিন কালেমা পড়ানো হয়, জেল সুপার সুব্রত কুমারের নির্দেশে হত্যা চেষ্টা করা হয়। এভাবেই ওনার উপরে নির্যাতন করেছে শেখ হাসিনার গুম বাহিনী। গুম বাহিনী তো দেখাইলাম কারা। এই যে আজকে শুক্রবারে ধর্ম উপদেষ্টার একটি কলাম আছে এখানে, ইসলামের দাওয়াত ও তাবলীগ, শাবান থেকে যেভাবে রমজানের প্রস্তুতি। ইসমাইল হোসেন সিরাজি, আত্মশক্তির অনল প্রবাহ। বাংলাদেশের অমীয় শক্তি যদি কেউ জানতে চায়, ইসমাইল হোসেন সিরাজির জীবনী অথবা তার লেখাগুলো পড়লে নিজের ভিতরে আপনি অসাধারণ শক্তি অনুভব করবেন। ইসমাইল হোসেন সিরাজি অসাধারণ এক লেখক। আমি তাকে অসম্ভব শ্রদ্ধা করি। তার মতো মৌলিক লেখক আমি খুব কমই দেখি। আজকে তো শাবান থেকে যেভাবে রমজানের প্রস্তুতি, অবহেলিত বখতিয়ার খিলজির কবর, খুব সুন্দর একটা লেখা হবে, আমি পড়ি না এটা। এরপরে বিনোদনের একটা খবর শোনাবো। আজকে মনে হয় বিনোদন নাই না, শুক্রবার তো। খেলার খবর আছে, নাইমের সেঞ্চুরি রেসে খুলনা, মাঠে ঢুকলো বেপরোয়া দর্শক, অস্ট্রেলিয়ার দাপট, সাবিনাদের গণ অবসরের হুমকি, মানে ফুটবল, মেয়ে ফুটবল, সেরা বোলিং দল জেতালেন শফিকুল, কঠিন চ্যালেঞ্জে সিটি রিয়াল বায়ার্ন। প্রথম পৃষ্ঠাটা আবার দেখাই, দেখেন, গুম খুনের হাসিনা ও সেনাচক্র, ছাত্ররা রাজনৈতিক দল করবে, সবচেয়ে ধনী জেলা নোয়াখালী, গরিব মাদারীপুর, তুরাগ তীরে মুসল্লিদের ঢল, আম বয়ানে শুরু ইজতেমা, ওয়াশিংটনের মধ্য আকাশে বিমানের সংঘর্ষে নিহত 67, তদন্তের মুখে বিচারপতি শাহেদ নুরুদ্দিনের পদত্যাগ। এই ছিল আজকের আমার দেশের চমৎকার খবর। খেয়াল করে দেখেন, খুব চমৎকার খবর। কিন্তু কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন, কোথায় থেকে বলছেন জানাবেন, নাম বলে জানাতে পারেন যদি আপনাদের কষ্ট না হয়। সবাই অনেক ভালো থাকবেন, আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।